আমাদের এই ইউটিউব ফেসবুকে যে আমরা প্রচার করছি মানুষের জ্ঞাতার্থে, তো সেই নিয়ে আমরা অনেক ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার এবং ব্লাডের ক্যান্সার নয় এমন অসুখ নিয়ে আমরা আলোচনা করেছি। এবার এই অসুখগুলো সাধারণত আমরা ডায়াগনোসিস করি বেশ কিছু ক্ষেত্রে বোন ম্যারো টেস্ট করার জন্য। আজকে আমরা ছোট্ট করে বোন ম্যারো টেস্ট কী জিনিস সেটা একটু বলবো, কিভাবে কি করা হয়। কারণ বোন ম্যারো নিয়ে আমরা দেখেছি মেডিকেল কলেজে মানুষের মধ্যে অনেক ভয় থাকে। হ্যাঁ, বোন ম্যারো টেস্ট হলো আমাদের যে পেছনের দিকে, শরীরের পেছনের দিকে যে মাজার হাড় থাকে, হ্যাঁ, আমরা ইংরেজিতে একটা পেলভিস বা বলি, সেই পেছনের দিকে একটু মাজার হাড় থাকে, সেইখান থেকে হাড়ের মধ্যে থেকে একটু রক্ত বের করে পরীক্ষা করা হয়। এবার তার আগে কি করা হয়, তার আগে আমরা ভালো করে দেখে নিই একটা পেশেন্টের সমস্ত টেস্ট করে যে বোন ম্যারোটা সত্যি দরকার কিনা। তার আগে আমরা ব্লাডের কিছু টেস্ট করি, তার আগে বায়োকেমিস্ট্রির বেশি টেস্ট করি, সেগুলো ব্লাডেরই হয়। তারপরে দেখলাম যে আমাদের ক্যান্সার বা ব্লাডের কোনো রোগ ডায়াগনোসিস করার জন্য বোন ম্যারো করতে হবে, সেটা আমরা আগে ফুলফিল করলাম যে বোন ম্যারো টেস্টটা সত্যই লাগবে। এটার পরে আমরা কি করি, আমরা পেশেন্টের তখন ওই যে হাড়ের জায়গাটা বললাম তার উপরে স্কিনে একটা পরিষ্কার করা হয়, পরিষ্কার করে নেওয়া হয়, অ্যান্টিসেপটিক পরিষ্কার করে নেওয়া হলো। পরিষ্কার করার পরে আমরা ওখানে না একটা অসার করে দিই, জায়গাটা অসার করি, অবশ নয় অসার করে দিই, একটা ওষুধ দিই, সেই ওষুধ ইঞ্জেকশন দিয়ে জায়গাটা অসার করে দিলাম। অসার করে দেওয়ার পরে সেখানে একটা ছুঁচ দিয়ে আমরা ওইখান থেকে ওই যে হাড় থাকে সে হাড়ের মধ্যে দিয়ে আমরা অল্প রক্ত নিয়ে এলাম। সেই রক্তটা নিয়ে এসে আমরা বেশ কিছু পরীক্ষা করি। প্রথমত কিছু আমরা মাইক্রোস্কোপে চোখে দেখে পরীক্ষা করি, আর কিছু জিনের পরীক্ষা করি, বা কিছু ক্যান্সারের আমরা প্রোটিন টেস্ট করি। হ্যাঁ, যেগুলো আমরা মেডিকেল কলেজে প্রতিনিয়তই করে থাকি। তো বোন ম্যারো টেস্ট নিয়ে অমূলক মানুষের ভীতি যেন না থাকে সেজন্য আমরা এটা বলছি। কারণ বোন ম্যারো করতে গেলে আমরা বোন ম্যারো করেছি একদিনের বাচ্চা থেকে প্রায় 92 বছর বয়স্ক পেশেন্টের, রোগীর। হ্যাঁ, তো পেশেন্টে এখনো পর্যন্ত আমাদের হাতে বোন ম্যারো করতে গিয়ে কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি। এবং এই বোন ম্যারো যদি আমরা না করি তাহলে পেশেন্টের যে ব্লাডের রোগ আছে সেটা অনেক ক্ষেত্রেই আমরা ধরতে পারি না। সেটা আপনাদের সবাইকে জানতে হবে যে বোন ম্যারো টেস্টটা দরকার, এবং বোন ম্যারো টেস্টটা করার পরেই আমাদের রক্তের রোগটা ধরা পড়বে, এবং এই রক্তের রোগটা ধরার পরে তারপরে আমরা আমাদের ট্রিটমেন্ট করতে শুরু করব। তার মানে বোন ম্যারো টেস্টটা আমাদের অতি প্রয়োজনীয়, এটা আপনাদের প্রত্যেককে জানতে হবে। আর বোন ম্যারো টেস্ট করার পরে পেশেন্টের কি অসুবিধে কি হয়, সেই সময় একটু ব্যথা হয়, কারণ হাড়কে আমরা যতই ওপরে একটু অসাড় করলাম হাড়ের মধ্যে একটু ব্যথা হয়, এবং ব্যথাটা 5 থেকে 7 দিন থাকতে পারে। সেই ব্যথার জন্য আমরা সাধারণত কিছু একেবারেই খুব হালকা গোছের কিছু ব্যথার ওষুধ দিই বা গরম কম্প্রেস দিই, তাতে জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা চলে যায়। এটা হলো। আর এই বোন ম্যারো টেস্ট ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই বেশ কিছু ক্যান্সার, ব্লাডের ক্যান্সার কোনোভাবেই ধরতে পারবো না। সেই জন্য বোন ম্যারোটা আমাদের কাছে অতি প্রয়োজনীয়, এটা আমি বারবার ধরে বলছি। আর বোন ম্যারো করার পরে অনেক সময় কি হয়, পেশেন্টের মনে করুন যে ব্লাড ক্যান্সার ধরা পড়লো, সেই ব্লাড ক্যান্সার ধরার পরে যখন আমরা ট্রিটমেন্ট শুরু করা হলো, তারপরে যে ক্যান্সার কতটা অবশিষ্ট আমাদের শরীরের মধ্যে আছে সেটা করার জন্য পুনর্বার বোন ম্যারো করা হয়। তো সেই জন্য অনেক সময় পেশেন্ট এসে বলে যে আমার অনেকবার বোন ম্যারো করা হয়েছে। সেগুলো আপনাদের একটু জানিয়ে রাখা যে বোন ম্যারো করা হয় সাধারণত ট্রিটমেন্টের জন্য আমাদের লাগে, ট্রিটমেন্ট কতটা রেসপন্স হচ্ছে লাগে, বা অনেক সময় কি হয় যে একবার একটা বোন ম্যারো করা হলো, পেশেন্টের ট্রিটমেন্ট শুরু হয়নি, রোগটা এখনও আমাদের ডায়াগনোসিস আমরা করতে পারলাম না, প্রথমবার বোন ম্যারো করে আমরা বুঝতে পারলাম না। সেই জন্য আরও একবার দ্বিতীয়বার বোন ম্যারো করতে হয়। সেই জন্য মানুষের মধ্যে যেন কোনোভাবে ভীতি না থাকে যে একবার বোন ম্যারো করা হলো তারপরে আবার করতে হচ্ছে। সেটা বেশ কিছু ক্ষেত্রে হয় এটা, যে প্রথমবার বোন ম্যারো করার পরেও আমরা পারলাম না, সেই জন্য দ্বিতীয়বার বোন ম্যারো করতে হয়।